আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। আমরা মেডিকেল কলেজে পড়ি। আমার মাথায় দাও, আমার মাথায় দাও। সাগরিকা 1956 সালের একটি ক্লাসিক বাংলা রোমান্টিক ড্রামা চলচ্চিত্র সাগরিকা, যা পরিচালনা করেছেন অগ্রগামী। তা মানুষ যখন বেসামাল হয় তখন এক ধাক্কাতেই হয়। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার ও সুচিত্রা সেন, যাদের অনবদ্য রসায়ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। কাহিনীর সার সংক্ষেপ: অরুণ অর্থাৎ উত্তম কুমার একজন দরিদ্র ও অনাথ মেডিকেল ছাত্র, যার স্বপ্ন ইংল্যান্ডে গিয়ে উচ্চতর চিকিৎসা শিক্ষা গ্রহণ করা। কলেজে পড়াকালীন তিনি সহপাঠী সাগরিকা অর্থাৎ সুচিত্রা সেনের সাথে প্রেমে পড়েন। তবে শিপ্রা নমিতা সিনহা, যিনি অরুণকে ভালোবাসেন, আমার হাতে লেখা সে এত ভালো করে চেনে যে বুঝতে ভুল করবে না, একটি প্রেমপত্র সাগরিকার কাছে পাঠান, যা অরুণের লেখা হলেও তিনি জানতেন না। সাগরিকা এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কলেজ কর্তৃপক্ষকে জানালে অরুণের বৃত্তি বাতিল হয়। অরুণ এরপর গ্রামে ফিরে যান এবং ইংল্যান্ডে পড়াশোনার জন্য অর্থ সংগ্রহ করেন। তবে শর্ত থাকে যে ফিরে এসে তাকে বাসন্তী অর্থাৎ যমুনা সিনহাকে বিয়ে করতে হবে। ইংল্যান্ডে পড়াশোনার সময় অরুণ একটি দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। ফিরে এলে বাসন্তী তার অন্ধত্বের কারণে বিয়ে করতে অস্বীকৃতি জানান। অরুণের বন্ধু কেদারের জীবন বোস বাড়িতে তিনি আশ্রয় নেন, যেখানে সাগরিকা বাসন্তীর ছদ্মবেশে অরুণের সেবা করেন। পরবর্তীতে একজন বিখ্যাত চিকিৎসক অরুণের চোখের অপারেশন করেন, যা সফল হয়। অরুণ বুঝতে পারেন যে তিনি তাকে সেবা করেছেন। তিনি বাসন্তী নন, বরং সাগরিকা। আমি জানি বাসন্তী, এই তোর করছিস কানাকানি। শেষ পর্যন্ত অরুণ ও সাগরিকার মিলন ঘটে। এই ছিল কাহিনী সংক্ষেপ। প্রধান চরিত্র সমূহ: অরুণ উত্তম কুমার, সাগরিকা সুচিত্রা সেন, বাসন্তী যমুনা সিনহা, শিপ্রা নমিতা সিনহা, কেদারদা জীবন বোস, অরুণের মামা পাহাড়ি সান্যাল, অধ্যাপক কমল মিত্র। সঙ্গীত: চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন রবীন চট্টোপাধ্যায় এবং গীত রচনা করেছেন গৌরী প্রসন্ন মজুমদার, প্রণব রায় ও নিতাই ভট্টাচার্য। গানগুলো সে সময়ের শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। প্রযোজনা ও মুক্তি: পরিচালনা অগ্রগামী একটি পরিচালকদের দল, প্রযোজনা এসসি প্রোডাকশনস, মুক্তির তারিখ 1 ফেব্রুয়ারি 1956 সাল, ছবির দৈর্ঘ্য 152 মিনিট, ভাষা বাংলা। জনপ্রিয়তা ও প্রভাব: সাগরিকা মুক্তির পর ব্যাপক সাফল্য লাভ করে এবং 24 সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়, যা উত্তম সুচিত্রা জুটির মধ্যে সর্বোচ্চ। চলচ্চিত্রটি পরবর্তীতে 1962 সালে হিন্দিতে প্রেমপত্র নামে পুনর্নির্মিত হয়, যেখানে অভিনয় করেন শশী কাপুর ও সাধনা। বন্ধুরা, এই ছিল সাগরিকা ছবির রিভিউ বা সারসংক্ষেপ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।